জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.2 কোয়েশ্চেন নাম্বার 7। 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে অনুরূপ বৃত্তাংশের কালি নির্ণয় করো। ঠিক আছে, তো অনুরূপ বৃত্তাংশের কালি নির্ণয় করতে হবে, তার মানে উপবৃত্তাংশের কালি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমাদের এখানে কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত। তো চলো আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেই যার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। মনে করো বৃত্তটা এই ধরনের হবে, এইভাবে, তারপর এই গেল, এইটা একটা বৃত্ত। ঠিক আছে, ওইটা একটা বৃত্ত। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র ওই জায়গায় থাকবে নিশ্চয়, বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। ওইখানে লিখতে পারি 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলা হয়েছে যে কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আরেকটা ব্যাসার্ধ আমাদের অঙ্কন করতে হবে। আরেকটা ব্যাসার্ধ আমাদের অঙ্কন করতে হবে এইভাবে। ঠিক আছে, ওইটাও 12 সেন্টিমিটার হবে। 12 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ সমান থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলা হয়েছে কি অনুরূপ বৃত্তাংশের কালি। তো ওইটা সম্পূর্ণটা হলো কি বৃত্তকলা। তো বৃত্তাংশের কালি, তো বৃত্তাংশের কালি ওইখানে একটা যা হবে এইভাবে। ঠিক আছে, তারপর ওইখানে যে ওই জায়গাটা আছে, আমি যে জায়গাটা মার্ক করছি ওই জায়গাটার কালি আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওই জায়গাটার কালি কত আমাদের বের করতে হবে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তো চলো, তো আমাদের ওইখানে কি আছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো আমরা লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। ঠিক, আচ্ছা, তো কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ওইখানে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা ওইখানে লিখতে পারি কোণ থিটা। কোণকে আমরা থিটা লিখি, ইকুয়াল দিয়ে কত লিখতে পারি? 120 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা বৃত্তকলার কালি বের করতে পারি। ওইখানে কেন্দ্রের নাম দিয়ে দিই ও, ওইখানে নাম দিয়ে দিই এ, ওই জায়গায় নাম দিয়ে দিই বি। ঠিক আছে, তো বৃত্তকলার কালি আমাদের বের করতে হবে। বৃত্তকলার কালি মনে করো এই ধরনের, ওই বৃত্তকলাটার কালি ওইখানে ও, ওই জায়গায় এ, ওই জায়গায় বি, আর ওইখানে হলো 120 ডিগ্রি মনে করো। ঠিক আছে, ওই জায়গাটার কালি আমরা বের করতে পারি এখন। ঠিক আছে, চলো, তো আমরা কি লিখতে পারি? সুতরাং ওইটাকে কি বলে? ওইটাকে বলে উপবৃত্তকলা বা বৃত্তকলা। তো আমরা লিখতে পারি বৃত্তকলার কালি। বৃত্তকলার কালি, বৃত্তকলার কালি ইকুয়াল আমরা কি জানি? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, ওইটা হলো বৃত্তকলার কালির ফর্মুলা। ঠিক আছে, চলো, এখন থিটা আমাদের কত আছে? 120 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ওইখানে 120 ডিগ্রি, আর নিচে কত আছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমাদের ওইখানে কত আছে? 3.14 ইন্টু দিয়ে আর আমাদের কত আছে? 12, আর ওইখানে স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার লিখে নেব 120 ডিগ্রি, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 3.14 ইন্টু 12 স্কোয়ার, মানে 12 আমরা দুইবার লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, এখন দেখো 120 জিরো আর 360 জিরো ক্যান্সেল করতে পারি। হ্যাঁ পারি। তারপরে দেখো 12 দিয়ে 36 ডিভাইড করলে কত হয়? 3 হবে। ঠিক আছে, এখন 3 দিয়ে 12কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 4 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে এখন বাকি কি রয়ে গেল? 3.14 ইন্টু 12 ইন্টু 4। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আবার 3.14 লিখে নেবো ইন্টু দিয়ে 12 আর 4 ইন্টু করলে কত হবে? 12 4 যা 48। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই দুইটাই আমাদের ইন্টু করতে হবে। চলো এখানে ইন্টু করে নেই। 314, তারপর নিচে হলো 48, ইন্টু করলে কত হবে? 4 ইন্টু করলে 32 2 হবে, 3 থাকবে, 8 1 যা 8, আর 3 11 এর 1 হবে, 1 থাকবে, তারপর 8 আর 3 ইন্টু করলে 24, আর 1 25, তারপর আবার 4 দিয়ে ইন্টু করলে 4 4 যা 16 এর 6 হবে, তারপর 4 1 যা 4, আর 1 5 হবে, আর 4 3 যা 12। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন প্লাস করে নেই। 2 7 10 এর 0 4 5
আর 1, তো ওইখানে 2 ঘর পরে পয়েন্ট আছে, তো ওইখানে ওই জায়গায় পয়েন্ট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? চলো, তো আমাদের আনসার কত বেরোলো? 150.72। ওইখানে কি লেখা আছে? সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছেন নিশ্চয়? তো বৃত্তকলার কালি আমরা কত পেলাম? 150.72 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, ওই বৃত্তকলার কালি 150.72, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ওই বৃত্তকলার কালি। তো আমাদের বের করতে হবে কি? অনুরূপ বৃত্তাংশের কালি, মানে উপবৃত্তকলার কালি। উপবৃত্তকলার কালি মানে ওই জায়গাটা, ঠিক আছে, নিচের জায়গাটা, উপরের ত্রিভুজ বাদে নিচের জায়গাটার কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওই জায়গাটা, তো উপরের ত্রিভুজটা বাদ যাবে, তো বৃত্তাংশের কালি, উপবৃত্তাংশের কালি বের করতে হবে। তো এখন আমাদের সম্পূর্ণটা থেকে ত্রিভুজের কালিটা বাদ দিলে ওই জায়গাটার কালি আমরা পেয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ, ঠিক আছে। তো চলো এখন আমাদের ত্রিভুজের কালি বের করতে হবে, ও এ বি ত্রিভুজের কালি। চলো, সুতরাং ও এ বি ত্রিভুজ হইতে, ত্রিভুজ হইতে হইতে পাই। ঠিক আছে, ও এ বি ত্রিভুজ হইতে পাই। মনে করো ত্রিভুজটা ওই ধরনের হবে, এইভাবে গেল, তারপরে এইভাবে গেল, এইভাবে, ওইখানে ও, ওইখানে এ, ওই জায়গায় বি। ঠিক আছে, ওইখানে হলো 120 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? ওই ত্রিভুজটার কালি কত আমাদের বের করতে হবে। চলো, তো এই ত্রিভুজ হইতে আমরা কি পাই? দেখো, ওইখানে ও এ বি ত্রিভুজ হইতে আমরা পাই ও এ সমান ও বি। ওই দুইটা বাহু সমান হবে, হ্যাঁ হবে। ও এ ইকুয়াল ও বি। কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখব? প্রতিটি 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার। ঠিক আছে, দুইটাই 12 সেন্টিমিটার আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা জানি যে ত্রিভুজের সমান বাহু দুইটার বিপরীত কোণও সমান থাকে। ওইখানে দেখো, ও এ বাহুর বিপরীত কোণ বি, ঠিক আছে, আর ও বি বাহুর বিপরীত কোণ এ, তার মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান, ঠিক কিনা? আমরা জানি কোনো ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ সমান থাকে, তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি। ঠিক আছে, চলো, সুতরাং অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি। ঠিক, কেন সমান আমরা যদি লিখতে যাই, তো আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ওইখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে কত? 120 ডিগ্রি। তো বাকি দুইটা কত হবে? তো 180 থেকে 120 বাদ দিলে কত থাকবে? 60 ডিগ্রি। তো এই দুইটা অ্যাঙ্গেল যেহেতু সমান, তাহলে একটা কত হবে? 30 ডিগ্রি হবে। ওই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। ওই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। এখন দেখো, তিনটায় প্লাস করলে 180 ডিগ্রি হয়ে যাবে, হবে কি না? হ্যাঁ হবে। তাহলে আমরা ওইখানে লিখতে পারি প্রতিটি 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু আমরা যদি লিখতে যাই অ্যাঙ্গেল ও ইকুয়াল 120 ডিগ্রি, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো ও এ বি ত্রিভুজের দুইটা বাহু সমান আর দুইটা কোণ সমান। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং ও এ বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু ত্রিভুজ, মানে দুইটা বাহু সমান, তো তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, তো ওই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, ওই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। ঠিক আছে, ওইটা 12, ওইটাও 12। ঠিক, আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন ও এম লম্ব এ বি অঙ্কন করি ও এম লম্ব এ বি। ও এম, ও থেকে এম পর্যন্ত সোজা, ওইখানে এম, ও এম লম্ব এ বি। এ বির উপর লম্ব আছে, মনে কর ওইখান থেকে এইভাবে, ওইখানে এম হবে। আচ্ছা, যদি ও এম লম্ব এ বি হয়, তাহলে 120 ডিগ্রি দুই ভাগে বিভক্ত হবে। তো ওইখানে কত হবে? 60, ওইখানেও হবে 60। ঠিক আছে, আর ওই জায়গা হবে 90 ডিগ্রি, যেহেতু লম্ব ওইখানে 90 ডিগ্রি হবে, ওইখানেও 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? এখন দেখুন 90, 60, 30, এই তিনটা প্লাস করলে 180 ডিগ্রি হয়ে যাবে, হবে কি না? হ্যাঁ হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা কি লিখতে পারি? এ এম সমান বি এম। সুতরাং ও এ এম একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, ও এ এম একটা সমকোণী ত্রিভুজ হবে। ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে।
ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি আছে, তো সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন OAM ত্রিভুজে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো ওইখানে লিখে নিই। সুতরাং আমরা জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল কি জানি, সাইন থিটা জানি, সাইন থিটা। চলো, তো লম্ব কি আছে ওইখানে, লম্ব হলো OM লম্ব, তো আমরা লিখতে পারি OM। আর অতিভুজ কি OA ইকুয়াল দিয়ে সাইন থিটা। থিটা আমাদের এখানে কত আছে, 30 ডিগ্রি, ওইখানে দেখো 30 ডিগ্রি, ওইখানেও 30 ডিগ্রি, তো আমরা লিখতে পারি 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে, এখন OM তো আমাদের নেই, তো OM লিখে নেব। OA কত আছে, OA হলো 12 সেন্টিমিটার, ওইখানে দেখো প্রতিটি আমরা 12 সেন্টিমিটার লিখেছি, তো আমরা লিখতে পারি ওইখানে 12 ইকুয়াল দিয়ে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি আমরা কত জানি, 1/2 জানি, তো লিখতে পারি 1/2। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন। OM 2 সাথে ইন্টু হবে, তো কি হবে 2OM হয়ে যাবে, ইকুয়াল দিয়ে 12 1 এর সাথে ইন্টু হবে, কত হবে 12। ঠিক আছে, এখন OM থাকবে, আর 2 যেহেতু ইন্টু হিসাবে আছে ওইদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে, 12 এর নিচে বলবে 2 দিয়ে 12কে ডিভাইড করলে কত হবে 6, তো OM ইকুয়াল 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমরা লম্ব পেয়ে গেলাম। আচ্ছা, এখন আবার ভূমি বাই লম্ব ইকুয়াল আমরা কি জানি, কট থিটা। এই ফর্মুলা আমরা জানি, ঠিক কি না? হ্যাঁ জানি। চলো তারপরে আগে, এখন ভূমি কত আছে, ভূমি হলো AM, তো AM লিখতে পারি। তারপর লম্ব কত আছে, লম্ব কি আছে, লম্ব হলো OM ইকুয়াল দিয়ে কট থিটা কত আছে, থিটা হলো 30 ডিগ্রি, ওইখানে দেখো 30 ডিগ্রি, ওইখানেও 30 ডিগ্রি, তো আমরা 30 ডিগ্রি লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন AM তো আমাদের নেই, তো AM লিখে নেব। তারপর OM কত আছে ওইখানে 6 ইকুয়াল দিয়ে কট 30 ডিগ্রি, আমরা কত জানি, √3 জানি, তো √3 লিখতে পারি। ঠিক আছে, এখন ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, √3 নিচে 1 আছে, 1 আর AM ইন্টু করলে কত হবে, AM হবে, ইকুয়াল দিয়ে 6 আর √3 ইন্টু হলে 6√3 হয়ে যাবে। বুঝতে পেরেছ, সেন্টিমিটার। ঠিক, তো AM আমরা পেয়ে গেলাম 6√3 সেন্টিমিটার স্কোয়ার। ওইখানে দেখো AM ইকুয়াল BM, তাহলে BMও কত হবে, 6√3 হবে, BM ইকুয়াল 6√3, যেহেতু দুটোটা সমান, ঠিক কি না? হ্যাঁ ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন আমরা AB বের করতে পারি। সুতরাং AB ইকুয়াল AM প্লাস BM, তো AM হলো 6√3 প্লাস BM হলো 6√3, এখানে এই দুটো প্লাস করলে কত হবে, 12√3 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, √3 ইকুয়াল আমরা কত জানি, ওইখানে √3 ইকুয়াল 1.73, তো আমরা লিখতে পারি 12 ইন্টু √3 জায়গায় কত লিখতে পারি, 1.73। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন এই দুইটা ইন্টু করে নেই, চলো এখানে আমরা করে নিই, 173 আর 12, 2 দিয়ে ইন্টু করলে কত হবে, 2 3 যা 6 আর 2 7 যা 14, 4 হবে, 1 থাকবে, 2 1 যা 2 আর 1 এর 3, 173, 6 7 10 2 মধ্যে পয়েন্ট হবে, তো ওই দুটা ইন্টু করলে কত হয়, 20.76 বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, আমরা ভূমি পেয়ে গেলাম আর লম্ব পেয়ে গেলাম। এখন আমরা OAB ত্রিভুজের কালি বের করতে পারি। সুতরাং OAB ত্রিভুজের কালি আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি, হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি, হাফ লিখে নেব ইন্টু ভূমি কি হবে, AB হবে ভূমি, AB ইন্টু উন্নতি হবে OM, তো OM লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন হাফ লিখে নেব ইন্টু দিয়ে AB আমাদের কত আছে, AB হলো 20.76 ইন্টু দিয়ে OM কত আছে, OM হলো 6, তো ওইখানে আমরা 6 লিখতে পারি। বুঝতে পেরেছো। এখন 2 দিয়ে 6কে ডিভাইড করতে পারি, 3 হয়ে যাবে,
এখন 20.76 ইন্টু 3। এখন এই দুটো ইন্টু করলে কত হবে? 3 দিয়ে 6কে ইন্টু করলে 18, 18 8 হবে, 1 থাকবে। 3 দিয়ে 7কে ইন্টু করলে কত হবে? 21, আর 1 22 2 হবে, ওইখানে পয়েন্ট দিতে পারি। 3 দিয়ে 0কে ইন্টু করলে 0ই হবে, 0 আর 2 আছে তো 2 হয়ে যাবে, 2 বসে যাবে। আর 3 দিয়ে 2কে ইন্টু করলে 6 হবে, 62.28 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছ? তো ত্রিভুজের কালি আমরা কত পেলাম? 62.28 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি? উপবৃত্তাংশের কালি। চলো, সুতরাং উপবৃত্তাংশের কালি, উপবৃত্তাংশের কালি, উপবৃত্তাংশের কালি আমরা কি জানি? বৃত্তকলার কালি, বৃত্তকলার কালি মাইনাস ত্রিভুজ OAB এর কালি, OAB এর কালি। ঠিক আছে, বৃত্তকলার কালি থেকে ত্রিভুজের কালি বাদ দিলে আমরা উপবৃত্তাংশের কালি পেয়ে যাব। ঠিক আছে, চলো এখন বৃত্তকলার কালি কত ওখানে আছে? 150.72, 150.72 মাইনাস ত্রিভুজের কালি কত? 62.28। ঠিক আছে, এখন মাইনাস করে নিই। 12 থেকে 8 মাইনাস করলে কত হবে? 4, আর 6 থেকে 2 মাইনাস করলে কত হবে? 4, তারপর পয়েন্ট। এখন 10 থেকে 2 মাইনাস করলে কত হবে? 8, 14 থেকে 6 মাইনাস করলে কত হবে? 8 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ওইটা হবে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।